ভালোবাসা তো ঠাস করে বন্ধ হয়ে যায় না। এটা এটা বানাতে যতটা টাইম লাগে এটা তো একদিনে চলে যায় না। সে আমার একটা ভালো ফিলিংস এর মধ্যে আছে। আপনারা আরেকটা জিনিসও দেখেননি যে আমি ঘেমে যাচ্ছি, মামুন ফু দিচ্ছিল আমাকে, সো ওইটাও কিন্তু আছে। যে আমি একা করেছি। আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম। নিজেরাও দেখেছেন যে সম্পর্কটা কে ঠিক করেছিল। মামুন নিজে ঠিক করেছিল এই জায়গাটায় এসে, এই যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। তার মানে মামুন, আমি যে ঠিক করি নাই, আমি ওর রাগ ভাঙাই নাই, ও আমার রাগ ভাঙিয়েছিল। সেটা আপনারা ভিডিওতে দেখেছেন অলরেডি। আমার অনুভূতি এখানে আসলে যেটা বলেছি যে এখানে শুধু আমারও অনুভূতি না, এটা মামুনেরও অনুভূতি ছিল। আপনি দেখেছেন যে সারাটাক্ষণ সে আমার হাতটা ধরেছিল প্রত্যেকটা জায়গায়, এবং সে খুব ক্লোজ টু হিম রাখছে। সে আমাকে দূরে বসায় রাখতেও পারতো। আরো অনেক গেস্ট ছিল, হ্যাঁ ওখানে কিন্তু স্পেশাল আরো অনেক গেস্ট ছিল, ও কিন্তু তার বুকের কাছে রেখেছিল, বাম পাশে রেখেছিল। তো এখানে শুধু আমার ফিলিংসই না, এখানে ওরও একটা। আমি আগের মতোই লাইফ লিড করছি, যেভাবে ডেইলি লাইফ যেরকম ছিল ওরকমই আছে। মামুন তো 2 মাস আগেই ডিক্লেয়ার করেছে যে সে আর রিলেশন কন্টিনিউ করতে চায় না। আমি 2 মাস পরে ডিক্লেয়ার করেছি যে আমার এর থেকে আমি আর রিলেশন কন্টিনিউ করতে চাই না। জি, যেদিন আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হতো সেদিনই মামুন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, সেটা কিন্তু করেনি, একটা ওষুধও কিনে দেয়নি। হ্যাঁ, তো এটা আমার চেহারা ঠিক করার জন্য এটা যাওয়া, এটা ভুল কথা। এটা হচ্ছে সত্যি কথাটা হচ্ছে যে এটা আমরা একটা প্রমোশনাল কাজে গিয়েছিলাম, এবং সেখানে ডক্টর মিয়ামি আর তানজিল জনি, অবশ্যই মামুন ছিল, প্রেজেন্ট ছিল, কারণ আমরা দুজন তো আলাদা কোথাও যেতাম না। মামুন অবশ্যই প্রেজেন্ট ছিল, এবং অবশ্যই মামুন সাপোর্ট করতো জিনিসটা। মামুন বলছে যে ঠিক আছে, আমি লালাকে তো মানে একবার আলাদা করতে পারিনি এখনো, সে আপনাকে কিন্তু এখনো তার ইয়াতে রাখছে। তো আপনি কি তাকে কি তার আপনি ইয়াতে রাখছেন কিনা? হ্যাঁ, নাহলে আমি তো যেতাম না। আমি একটা জায়গায় গেছি, তার মানে তো সে আমার একটা ভালো ফিলিংস এর মধ্যে আছে। সেদিন কিন্তু আপা আমরা দেখেছি মামুন ঘেমে যাচ্ছে, আপনারা আরেকটা জিনিসও দেখেননি যে আমি ঘেমে যাচ্ছি, মামুন ফু দিচ্ছিল আমাকে, সো ওইটাও কিন্তু আছে। আমি একা করেছি। যখন মামুন আপনার রাগ ভাঙিয়েছে, আপনার দুজন আবার এক হয়েছেন, তখন হয়তো আপনার ফেজে একটু ফিজিক্যালি সমস্যা হয়েছিল। মামুন কিন্তু আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ফেসিয়াল করিয়েছে বা সার্জারি করিয়েছে। মামুন এটা একটা প্রমোশন ছিল ডক্টর মিয়ামির কাছে। এটা আপনাদেরকে মামুন হয়তো ক্ল্যারিফাই করেছে যে এটা হচ্ছে তানজিল জনির কোঅর্ডিনেশনে ডক্টর মিয়ামির যে এটা আছে, ক্লিনিকটা আছে বা অ্যাস্থেটিক সেন্টারটা আছে, সেটার একটা প্রমোশনের জন্য মামুন আর আমি গিয়েছিলাম। তারপরে আমরা সেটার এখনো আমরা প্রমোশন করছি। এটা এমন না তাহলে